বিরিয়ানি খেতে ভালোবাসেন যারা, তাদের জন্য হচ্ছে আজকের আমার এই ভিডিওটি। আমার তো বিরিয়ানি ভীষণ পছন্দের। আমার পছন্দের তালিকায় খাবারের যদি বলা হয় একটা লিস্ট করতে, আমি কিন্তু প্রথমে আমার তালিকায় রাখবো বিরিয়ানি। তো আমি কিন্তু বিরিয়ানি ভীষণ পছন্দ করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল থেকে আমি সোনিয়া বলছি। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব বিফ বিরিয়ানি। তো তার জন্য আমি হচ্ছে 1 কেজির মতো বিফ নিয়েছি। আর এটাকে হচ্ছে আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো টুকরো করে কেটে নিলে যা হয়, তো বিরিয়ানিটা আমার কাছে খেতে ভীষণ মজার হয়। তো বিরিয়ানির মশলাটা হচ্ছে মানে এই মাংসের মধ্যে ভালো করে ঢুকে, আর এটা যখন মুখে দেই তখন আমার কাছে ভীষণ স্বাদ লাগে। আর বিরিয়ানি খেতে যতটা আমি ভালোবাসি, তার থেকে বিরিয়ানির গন্ধটা আরও বেশি আমাকে মানে কি বলবো, খাওয়ার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আমি যে অনেক বেশি খেতে পারি তা কিন্তু না, কিন্তু ঘেরানে মানে এই স্মেলটা আমার নাকে আসলে আমার মানে তখনই মন আনচান করতে থাকে খাওয়ার জন্য। তো আমার মতো অনেকেই এরকম আছেন বিরিয়ানি পছন্দ করেন। তো যারা যারা বিরিয়ানি পছন্দ করেন তারা আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করবেন যে আমার দলে কারা কারা। তো এখন হচ্ছে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি। আর এটাকে আমি কিন্তু ভালো করে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। আপনারা তো জানেনই গরুর মাংসের ভিতরে কিন্তু রক্ত থাকে মোটামুটি অনেকটা বেশি। তারপর হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে ফালি করে নিয়েছি। তো মরিচ ফালি কিন্তু অল্প, কারণ অত বেশি ঝালের প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তো 4-5টার মতো দিয়ে দিচ্ছি এলাচ। তারপর 4টা হচ্ছে দিছি দারচিনি। তারপর দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া, এটা দিলে কি হবে, আর 3-4টার মতো দিয়ে দিয়েছি তেজপাতা। তো লাল মরিচের গুঁড়াটা কেন দিলাম জানেন? একদম সাদা দবদবে বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না। একটু হালকা একটু কালারটা একটু লালটে লালটে হলে আমার কাছে বিরিয়ানিটার কালারটাও দেখতে ভাল লাগে, আর স্বাদটাও বেশি সুন্দর হয়, মানে টেস্ট হয়। তো আর এই যে দুধ দিয়ে হচ্ছে টক দইটা তৈরি করে নিলাম। মানে আমার তো টক দই ঘরে সব সময় থাকে না, তো দুধ দিয়ে আর লেবুর রস দিয়ে হচ্ছে আমি টক দইটা তৈরি করে দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আর এইবার হচ্ছে আসল মশলা, যেটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা ছাড়া যেন বিরিয়ানিটা একদম অসম্পূর্ণ। তো এইটা একটা পুরো একটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে দিছি। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু একটা জিনিস দেইনি, আদা জিরা এবং রসুনের যে পেস্টটা, এইটা আমি প্রথমে দিব, সেইটা আমি ভুলে গেছিলাম। মানে এইটা ওই যে ওইদিকে ছিল জিরা আর রসুন একসঙ্গে পেস্ট করা, আর আদা হচ্ছে আলাদা পেস্ট করা ছিল। তো ওইটা আমি ভুলে গেছিলাম। তো তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ইন্ডাকশনে উঠিয়ে দিলাম। তো এই মাংসটাকে আমি ভালো করে হচ্ছে কষিয়ে রান্না করে নিব। আর যেহেতু তো একটু গরুর মাংস, তো একটু হতে সময় লাগবে। তো একটু সময় নিয়ে হচ্ছে আস্তে ধীরে রান্না করতেছিলাম। এইখানে আসলে যতটা দ্রুত দেখাচ্ছিলাম, কিন্তু এত দ্রুত কিন্তু রান্নাটা হয় নাই। রান্না কিন্তু হতে বেশ সময় লেগেছিল। তো এখন আধুনিক পদ্ধতিতে কত কিছু বেরিয়েছে, কত শর্ট কাজকে মানে লং কাজকে শর্ট করা যায়, তেমনি একটা ভিডিওকে কিন্তু অনেক বড় ভিডিওটাকেও ছোট করে দেখা যায়। কিভাবে দেখুন কতটা স্পিড বাড়িয়ে দিয়েছি, আর এই যে দ্রুত দ্রুত মনে হচ্ছে হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আসলে এত দ্রুত কিন্তু হয় নাই। তো তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে আলু। বিরিয়ানির ভিতর আলু দিলে আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর তারপর হচ্ছে আমার ছোটো শাহিন বাবু আছে, ও হচ্ছে এই আলু খেতে পছন্দ করে, যার কারণে একটু মানে 2টা আলু এরকম করে কেটে হচ্ছে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু মাংসটা ভালো করে কুক হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চালটাকে রেডি ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন আজকে খুবই সুন্দর ঝলমলে একটু রোদ্দুরের দিন, এই জন্য রোদ্রের একটা আলো এসে পড়েছে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা হচ্ছে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এই যে শায়নবাবু কী করতেছে, দুষ্টামি করতেছে। তো একটু ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি বেটে রাখা মশলা হচ্ছে এখানে ছিল রসুন আর হচ্ছে আদার পেস্ট একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে সেটাকে একটু ভেজে নিয়ে তারপর চাল দিয়ে আবার ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। তো বিরিয়ানি রান্না আমার কাছে, আমি যখন জানতাম না তখন আমার কাছে মনে হতো কী যেন একটা, তবে সবথেকে আমার মনে হয় সহজ রান্না বিরিয়ানি। দেখুন কোনো গেস্ট আসলে যদি আপনি মাংস, পোলাও, তারপর ডিম, মাছ, অনেকগুলো আইটেম খাওয়াতে যান, তাহলে কিন্তু আপনার বেশি কষ্ট হবে রান্না করতে। আর শর্টকাট
হচ্ছে বিরিয়ানি। কাউকে যদি শর্টকাট করে কোনো কিছু খাওয়াতে ইচ্ছে হয় তাহলে বিরিয়ানি খাওয়ানোটা সব থেকে সহজ আমার কাছে মনে হয়। তো কিভাবে সহজ, শুধু মাংসটাকে রেঁধে রাখলাম, তারপর হচ্ছে চাল দিয়ে হচ্ছে আমি বিরিয়ানিটা প্রস্তুত করে নিলাম। তো এই যে কিন্তু আমার বিরিয়ানি রান্নার বেশিরভাগ কাজগুলোই আমার কিন্তু করা হয়ে গেছে। এখন এই যে চালটা 90% সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করা মাংসগুলো দিয়ে এখন দমে ঢেকে দিব। তো আমার প্রস্তুত হয়ে যাবে বিরিয়ানি রান্না। তো আমার এই বিরিয়ানি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন হচ্ছে আমি চালগুলো সব মানে ভাতগুলো আর হচ্ছে মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করছি। দেখুন বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, স্মেলটা এত সুন্দর আসছে আর দেখেও মনে হচ্ছে যথেষ্ট পারফেক্ট হয়েছে। তো এখন খিদা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, এক্ষুনি খেতে যাব। আমি আবার বিরিয়ানি রান্না করলে হচ্ছে রান্না করার একটু পরই আমি আগে খেয়ে নিই, মানে যেহেতু তো আমি বিরিয়ানি লাভার। আর সায়ন বাবু তো খুব মজা করে খাচ্ছে, মানে বাচ্চা যদি কোনো কিছু রান্না করার পর খুশি হয়ে আনন্দ পেয়ে খায় তাহলে মার মনে হয় সব কষ্টই সার্থক হয়। তো সায়ন বাবুর জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে তাকে নিজে হাতে দিছি খাওয়ার জন্য, যে আমি ও নিচে ফেলুক যা করুক, তো তারপরে হচ্ছে নিজে হাতে যা দু একটা খাক, কারণ এখন ও ছোট, নিজের হাতে খাওয়া শেখার অভ্যাস করার জন্য আমি খাবারগুলো এরকম সামনে দিই, যে ফেলে দেয়, কিছু খায়, ডান হাত দিয়ে বাম হাত দিয়ে খায়। যাই হোক ছোটোবেলায় এমন করেই হচ্ছে খেতে খেতে তারপর খাওয়া শিখবে। তো টাটা, টেক কেয়ার।